গোপনাঙ্গের লোম বড় থাকলে নামাজ হবে কিনা, মাথায় টুপি থাকা অবস্থায় বাথরুমে যাওয়া কি জায়েজ আছে, শুধু রহমান বা রহিম নামে কাউকে ডাকা জায়েজ কিনা, সুন্নত নামাজ কি বসে পড়া যাবে, মৃত অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হলে কি গোসল বা জানাজা দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয়, প্রত্যেক মুসলমানের বিষয়গুলো জানা থাকা দরকার। যেমন অনেক সময় সন্তান মৃত ভূমিষ্ঠ হয়, সেই সন্তানের গোসল জানাজা দিতে হবে কিনা, তেমনি সুন্নাত নামাজ কি বসে পড়া যাবে কিনা নাকি দাঁড়িয়েই পড়তে হবে, এবং রহমান বা রহিম নামে আমরা শুধু রহমান রহিম ডাকি, এটা জায়েজ কিনা, তেমনি মাথায় টুপি থাকা অবস্থায় বাথরুমে যাওয়া যাবে কিনা নাকি টুপি খুলে যেতে হবে, এটা সম্মানিত জিনিস। তেমনি গোপনাঙ্গের লোম একটু বড় থাকলে, কিছুটা বড় হয়ে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয় ভুল বুঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মৃত অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হলে কি গোসল জানাজা দিতে হবে। দেখুন, বিষয়টি যদি নিশ্চিত হয় এমন যে মৃত অবস্থায় সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, দুই রকম হতে পারে। একটি হলো ভূমিষ্ঠ হওয়ার পরে মৃত্যু হয়েছে, আর একটি হলো মৃত অবস্থায় এটি মারা গিয়েছে, ওই মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, এবং তারপরে আপনি গোসল বা জানাজা দিবেন কিনা। এখন আসলে আপনার যে এটা নিশ্চিত হতে হবে যে আসলে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে না ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, দুইটার ক্ষেত্রে কিন্তু বিধান দুই রকম হবে। যদি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়, এখন আসলে বিষয়টি আপনি কিভাবে বুঝবেন যে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে নাকি ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গিয়েছে। বুঝতে হবে আপনার কোনো ধরনের যদি অ্যাক্টিভিটি দেখেন বাচ্চার মধ্যে জন্মের পরে, হয়তো জন্মের পরে দেখে নড়াচড়া করেছে অথবা কান্না করেছে, এরপরে মারা গেছে, তো এভাবে আপনি বুঝতে পারবেন যে মৃত্যু আগে হয়েছে নাকি জন্মের পরে হয়েছে। যদি মৃত্যু আগে হয়, অর্থাৎ মৃত অবস্থায় সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখা যায়নি এমন হলে, তাহলে ওই সন্তানের জন্য করণীয় হলো ওই সন্তানেরকে আপনার পরিপূর্ণ গোসল জানাজা এগুলো দেওয়া জরুরি নয়, বরং সসম্মানে তাকে দাফন করতে হবে। একটা কাপড়ে, পবিত্র কাপড়ে তাকে দাফন করে রাখতে হবে মাটিতে। আর যদি আপনি জানেন যে ওই বাচ্চাটি জন্মের সময় জীবিত ছিল, পরে জন্মের পরে মারা গিয়েছে, যে কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি জানতে পারলেন, তাহলে ওই সন্তানকে, ওই বাচ্চাকে বতরিকা আওলা বা একেবারে যথাযথ পদ্ধতিতে আপনার তাকে গোসল করাতে হবে, তাকে জানাজার নামাজ পড়াতে হবে, তার জানাজার নামাজ পড়তে হবে, এমনিভাবে তার একটি নাম রাখতে হবে। এটি অত্যন্ত জরুরি একটি মাসাইল। অনেকেই এই কাজ করে না, এমনি ওই জানাজা পড়ে না, গোসল দেয় না, তারপরে নাম রাখার বিষয়ে জানে না, ভুল আমল করে থাকে। এটি একজন বাচ্চার হক যে জীবিত অবস্থায় জন্মগ্রহণ করেছে, সুতরাং তার এই হক পূরণ করতে হবে। যদি জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে থাকে, নাম রাখতে হবে, তার গোসল করাতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পড়তে হবে এবং দাফন করতে হবে যথা নিয়মে। আর যদি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়, তাহলে সসম্মানে দাফন করতে হবে, কিন্তু জানাজা, গোসল, নাম রাখা এগুলো জরুরি নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সুন্নাত নামাজ কি বসে পড়া জায়েজ। দেখুন, এ বিষয়ে মূলনীতি হলো যেইসা নামাজ ওইসা কিয়াম, অর্থাৎ যেমন নামাজ তেমন কিয়াম। আপনার ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, অর্থাৎ ফরজ নামাজ যেমন ফরজ, ওটা দাঁড়িয়ে পড়াও ফরজ। ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া ওয়াজিব, তেমনি সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়া সুন্নাত। সুন্নাতে মুআক্কাদাগুলো দাঁড়িয়ে পড়া সুন্নাত, আর সুন্নাতে জায়েদা বা নফল নামাজ দাঁড়িয়ে পড়া নফল। এখন যেমন নামাজ এমন কিয়াম হিসেবে আপনার হিসাব লাগাতে হবে যে সুন্নাত নামাজের ব্যাপারে প্রশ্ন করেছেন, সুন্নাতটা যদি সুন্নাতে মুআক্কাদা হয়, যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে, যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, যে সুন্নাতে মুআক্কাদাগুলো এগুলো দাঁড়িয়ে পড়তে হবে। যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে, হাজত বা প্রয়োজন না থাকে, দাঁড়িয়েই পড়তে হবে। অন্যথায় এটা কারাহাতের অন্তর্ভুক্ত, বসে বসে পড়া। কিন্তু আর যদি নফল নামাজ হয়, যেটা সুন্নাতে মুআক্কাদা নয়, সেটা আপনি বসে পড়তে পারেন, এটা জায়েজ আছে। আপনার প্রয়োজন ছাড়াও বসে পড়তে পারেন, তবে উত্তম হলো দাঁড়িয়ে পড়া, এবং এটাই অধিক সওয়াব লাভের কাজ, অধিক সওয়াব লাভের মাধ্যম, যে নামাজ দাঁড়িয়েই পড়তে হবে। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনি বসেও পড়তে পারেন। তো ফরজ বিশেষ যদি প্রয়োজন হয়, বিশেষ বড় হাজত থাকে, আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, তাহলে তো ফরজ নামাজও বসে পড়া জায়েজ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শুধু রহমান বা রহিম নামে কাউকে ডাকা জায়েজ কিনা।
দেখুন, শুধু রহমান বা রহিম, যারা কারো নাম যখন রাখা হয় আব্দুর রহমান, আব্দুর রহিম, তখন সমাজের মানুষ তাদেরকে রহমান রহিম নামে ডাকে। এটা কিন্তু জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে যে নামগুলো রয়েছে, এই নামগুলোর সাথে অবশ্যই আব্দুল শব্দ যোগ করে তারপরে মানুষকে ডাকতে হবে। কারো নাম যদি রহমান হয়, ডাকতে হবে আব্দুর রহমান। রহিম নাম রাখলে আব্দুর রহিম, অর্থাৎ নামই রাখতে হবে মূলত আব্দুর রহমান, আব্দুর রহিম। এবং সেখান থেকে আব্দুল শব্দ বাদ দিয়ে শুধু রহমান রহিম ডাকা জায়েজ হবে না। এটা অবশ্যই পরিত্যাজ্য। আমাদের সমাজের সাধারণ মানুষ না জেনে এই আমল, এই কাজটা করে থাকে, এটা থেকে বিরত থাকতে হবে। অবশ্যই আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, এভাবে আব্দুল্লাহ, এভাবেই ডাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাথায় টুপি থাকা অবস্থায় বাথরুমে যাওয়া কি জায়েজ আছে? দেখুন, প্রশ্নটা এরকম না হয়, বরং এরকম হওয়া উচিত ছিল, টুপি ছাড়া বাথরুমে যাওয়া যাবে কিনা। মাথা খালি রেখে বাথরুমে যাওয়া নিষেধ, খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ, বরং আপনার মাথা ঢেকে তারপরে বাথরুমে যেতে হবে। হ্যাঁ, সেটা আপনি টুপি দিয়ে ঢাকতে পারেন, অথবা চাইলে আপনি অন্য কোনো কাপড় দিয়েও ঢেকে তারপরে বাথরুমে যাওয়াটা এটা উচিত। এখন টুপি থাকলে যে এটা টুপি সম্মানিত জিনিস, এটা আপনি মাথায় রাখতে পারবেন না বাথরুমে গেলে, এমন কোনো বিষয় নয়। সম্মানিত জিনিস হলেও টুপির কাজ হলো মাথায় থাকা, সুতরাং এটা সর্বাবস্থায় আপনি মাথায় রাখতে পারবেন। বাথরুমে গেলেও মাথা ঢেকে যাবেন, টুপি দিয়েও যাওয়া জায়েজ আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গোপনাঙ্গের লোম বড় থাকলে নামাজ হবে কিনা? দেখুন, গোপনাঙ্গের লোম বড় থাকা বা নামাজ হওয়া, এটা আসলে মূলত গোপনাঙ্গের লোম কাটার ব্যাপারে অবশ্যই জরুরি, অবশ্যই দিক নির্দেশনা রয়েছে। গোপনাঙ্গের লোম 40 দিনের আগেই কেটে ফেলা জরুরি। হাদিসের মধ্যে স্পষ্ট সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, 40 দিনের পূর্বেই গোপনাঙ্গের লোম বা অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করতে হবে বা পরিষ্কার করে ফেলা উচিত, অন্যথায় গুনাহ হবে। কেউ যদি বিনা প্রয়োজনে 40 দিন ওভার হয়ে যায় তারপরও না কাটে এগুলো, তাহলে গুনাহের ভাগীদার হতে হবে। কিন্তু হ্যাঁ, এটার সাথে কিন্তু নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পর্ক নেই, এটা ভিন্ন গুনাহ। যদি 40 দিন ওভার হয়, অনেক বড় হয়, তারপরও না কাটে, তাহলে এটা ভিন্ন গুনাহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। নামাজ হওয়ার বিষয়টি ভিন্ন। আর যদি কিছুটা বড় হয়, 40 দিনের আগেও কিছুটা বড় থাকতে পারে, তো এটা গুনাহ হবে না এবং নামাজেও কোনো ক্ষতি করবে না।